আগামী 16 ডিসেম্বর থেকে মোবাইল রেজিস্ট্রেশন সিস্টেম বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR পদ্ধতির সংশোধন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে আগারগাঁওয়ে BTRC ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে আগারগাঁও সড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে দিয়ে BTRC ভবন ঘেরাও করে ফেলে আন্দোলনকারীরা। মোবাইল ফোন ব্যবসায়ীরা বলছেন, NEIR চালু হলে সিন্ডিকেটের হাতে চলে যাবে এই ব্যবসা। আমরা এই দেশে সঠিকভাবে সুন্দরভাবে সরকারি নীতিমালা নির্ধারিত মেনে ব্যবসা করতে চাই। আমরা শান্তিপূর্ণ আছি, কিন্তু তারা যেন আমাদেরকে বাধ্য না করে, যেন আমরা আরেকটু ডিসপ্যারেট হই। সরকারের পক্ষ থেকে 57% ভ্যাট আরোপের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানান ব্যবসায়ীরা। সরকারের একটা ভ্যাট আছে, যেটা হলো অফিসিয়াল রেট, এর সমপরিমাণ একটা ভ্যাট বসায়া আমাদের একটা ব্যবসায়ী সুযোগ দেওয়ার, এটা আমাদের ব্যবসায়ীদের একটা দাবি। 57% ভ্যাটের বিরুদ্ধে আমরা অবস্থান নেওয়ার জন্য আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। মোবাইল ফোনের ব্যবসা ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। আপনারা আমাদেরকে অতি অবিলম্বে আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে আমাদেরকে রাস্তা থেকে উঠিয়ে নেন, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে পারব। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে মুঠোফোন রাখতে এসব সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।